পুজো উপলক্ষে প্রথম কথা বাজারের চাহিদাটা কীরকম রয়েছে এবং বাজারে কীরকম মূর্তি এসেছে এবং রেটটা কীরকম রয়েছে? না, মূর্তির চাহিদা তেরকম নাই, পূজার চাহিদাও তেরকম নাই। কারণ লকডাউন মূলে বা করোনার কারণে তো মানুষের অনেক আতঙ্ক হয়ে গেছে। তার কারণে মানুষের মূর্তি বেশি পুজোও করতেছে না বা মূর্তি বেশি তৈরিও করছে না। তো পুজো যেমন কম, ঠাকুরও তেমন কম হয়, বুঝলেন না? তার যে রেট আছে না ঠাকুরের, পরিমাণে ঠাকুরের রেটটা এরকম বেশি না, বুঝছেন না? অনেক তো কম তৈরি হয়েছে ঠাকুর। আর যে ঠাকুরের জিনিসপত্র কলকাতা থেকে না আসতে পারছে না, ঠাকুরের জিনিসপত্র কিন্তু অনেক কেনাকাটি করতে রেট বেশি জিনিস, তার জন্য ঠাকুরের রেটও একটু বেশি। চাহিদা কীরকম? চাহিদা তো এখন সকালবেলা, তো এখনও তো বোঝা যাচ্ছে না। তা দেখা যাক দুপুর সময় বা বিকালবেলা বোঝা যাবে বাজার কীরকম হয়। রেটটা কীরকম রয়েছে? ছোটোটা কীরকম, বড়োটা কীরকম? রেটটা আগের মতনই আছে, রেটটা এরকম কীরকম? ছোটোটা কত বেচতে বেচা হয়ে যাচ্ছে আর বড়োটা? মিনিমাম 500 টাকা। বড়োটা? বড়োটা আছে 1000 টাকা আছে, তারপরে তো এর থেকে বড়ো আছে, আবার বেশি দামেরও আছে। আর ঠাকুরের রেট এরকম এগুলোর রেট কেউ বলতে পারবো না, কে লিগা কোন সময় বাজারে কেমন হয় এটা বলতে পারা যাবে না। কারণ এখন ঠাকুর যদি কম হয়ে থাকে তাহলে ঠাকুরের রেট বেশি হয়, আর যদি ঠাকুর বেশি হয়ে থাকে ঠাকুর রেট কম হয়। এটা ওই রকমই হয়, কোনো বছর বেশি হয়, কোনো বছর কম হয় রেট, তাই করে। প্রথম কথা হলো চাহিদা কীরকম রয়েছে এবং বাজারের মূল্যটা কীরকম রয়েছে? মূল্য একটু বেশি আগের তুলনায়, চাহিদা আছে মোটামুটি ভালোই। কীরকম রয়েছে মূল্যটা? ছোটোটা বড়োটা কীরকম? তো 400-500, বড়োর দিকে আরও বেশি আছে। তুলনামূলক গত বছরের তুলনামূলক চাহিদা কীরকম? তো মূর্তি কম, চাহিদা আছে মোটামুটি ভালোই। করোনার কোনো প্রভাব বা তখনই যেমন বোঝা যায় করোনা তো মূর্তি আবার কারিগররা বানাইছে কম। চাহিদা রয়েছে বাজারে এবং মোটামুটি ওখানে ভালোই আছে। কীরকম মূর্তির চাহিদাটা রয়েছে? মূর্তি জায়গার জন্য আমারটা আমি কইতাছি, আমি যে মাল বেচি কালকা ধরে আজ পর্যন্ত প্রায় 50টা মাল আরও তো কয়েকই দিন পেয়েছি, আছে মোটামুটি ভালো। রেটটা কীরকম রয়েছে? রেটটা ধর না গেছে এবার তাহলে ওখানে আছে, এর থেকে বেশি বাড়াইছি না। কাস্টমারও কইতাছে মালটা হঠাৎ করে কেমন বাড়বে, জিনিসপত্রের দাম বাড়ছে। করোনা ভাইরাস লকডাউনের কি কোনো প্রভাব পড়েছে? এটা তো কিছু থাকবে, আমরা মালের অভাব করতে যে মালটি আমরা যেটা আনতাম আমরা 10 টাকা দিয়ে তখন 20 টাকা, মালটা তো এটা কলকাতাতে। আগের তুলনায় কি মূর্তি তৈরি হয়েছে না আগের তো কম হয়েছে, করোনা মূল্য আগের তো কম হয়েছে। কি মনে হইতেছে পূজা কি বেশি এবছর না কম আগের তুলনায়? আগে কম হলো, আগের তো কম হলো। সমস্যা সৃষ্টি হয়েছে এবং রেটটা কি গত বছরের মতন রয়েছে না বেশি লাগবে? রেট তো অ্যাকচুয়ালি মূর্তির এবার তো মূর্তি ওরা বানিয়েছে কম ডিউ টু কোভিডের জন্য,
মূর্তি পূজা হবে কি হবে না তার জন্য তার তুলনায় একটু দাম বেশি, কিন্তু ওদেরও তো মূর্তির আয়োজনের উপরে বেশ করে, ওদের পারিশ্রমিকের উপরে বেশ করে করতে হচ্ছে। মানে গত বছরের তুলনায় কি এবছর বেশি না কম? কম্পারেটিভলি ঠিক আছে, মূর্তি কীরকম উঠেছে বাজারে, আপনার কি মনে হয়? পরিমাণে কম, অনেক আগের তুলনায় অনেক কম। বাজার কীরকম রয়েছে এবং রেটটা কীরকম রয়েছে, চাহিদা কীরকম? এবছর বিশ্বকর্মা তো এমাত্র শুরুয়াত, কালকে পূজা। বিশ্বকর্মাটা তো বরাবরই আপনার বিকালবেলার দিকে বাজারটা শুরু হয়। টঞ্জম করার পরে মানুষ সপরিবারে মূর্তি দিতে আসেন। মনে হয় অন্য বারের থেকে কাস্টমার খুবই কম লক্ষণ দেখা যাচ্ছে, এবং চাহিদা অনুযায়ী দোকান আছে অন্য বারের মতন, কিন্তু সেই অনুযায়ী আমার মনে হয় চাহিদাটা মধ্যে ভাটা আছে। দেশের পরিস্থিতি, রাজ্যের পরিস্থিতি, করোনা পরিস্থিতি, এই সমস্ত কারণে, আর্থিক দুরবস্থার কারণে, বিভিন্ন কারণেই একটু ঘাটতি আছে। কালকে তো বিশ্বকর্মা পূজা। হ্যাঁ কালকে তো বিশ্বকর্মা পূজা। হ্যাঁ হ্যাঁ, কেমন ব্যবসা চলতেছে বা মূর্তি কেমন বিক্রি হচ্ছে আপনার? মূর্তি এবারকা বানাইছিও কম, ব্যবসা বেশি ভালো না বেশি খারাপও না, মোটামুটি সেন্সিটিভ ভিতরে আছে। কত হইলে যে বেচা কিনা পূজা পালি মানুষে কম করছে আর এই কাস্টমার দেন না, কাস্টমার একবারে কম। কত হইলে যে কেন কম? বেচন কম কেন? কম হইলো লকডাউনের ব্যাপার নিয়ে লোকজন আইতো চায় না, সকলে পুজো করছে না, কইছে কর না, করতো না কেউ, 4-5 পার্টি মিলে একখানো পূজা দিয়ে লাই, এরকম সিস্টেম আর কি। আপনি গত বছর তো মূর্তি বিক্রি করছেন, হ্যাঁ হ্যাঁ, কেমন মূর্তি আনছেন গত বছর? গত বছর মূর্তি আনছি 100, এইবার আনছি 40 কান। এখন অব্দি কয়টা বিক্রি হয়েছে? 40 কান নিতে বেশি 15-16 আন বেচছি, 15-16 আন বেচছি। কেমন দাম টাম কেমন? গতবারে তো মনে করেন 100 বানাইছেন, এবার 40। না, গতবার কাতে সাদা নিয়ে ভালো লাগাইছি, রেটও একটু বেশি পেয়েছি, মিশা কথা কম খেয়ে দাদা। রেট এবার ভালো পেয়েছে। হ্যাঁ, রেট একটু বেশি। কেমন? ওই তো গতবার কাতে 200-100 টাকা একটু সাদা নিয়েও ভালো লাগাইছি, এদিকে 200 টাকা খরচ হয়েছে। আচ্ছা, আরও 100 টাকা বাড়াই বেছিলাম, 300 টাকা বেশি, এরকম আর কি। এখন অব্দি সবচেয়ে হাইয়েস্ট বা বেশি দাম কত মূর্তি? হায়েস্ট আমার এখানে 1800, 2000, আবার ছোটটি 1000, এরকম। এর কম নাই? এর কমে বেশি। কাস্টমাররা কি করতেছে? কাস্টমারের তো কয় রেট বেশি, সব জিনিসপত্রের দর বেশি, আমরা কিতা করবো, কিছু করানোর নেই। আপনার বাড়ি কোথায়? আমরা বাইরে প্রতাপগড়, শিলডিলা। কত বছর আপনি আপনার আমি অনেক বছর ধরে এই গোলবাজার মূর্তি বেছি। কোনো সময় এমন সিচুয়েশন নাই এইবার? এইবার কই সমস্যা হয়েছে, কোনো বছর এরকম সমস্যা হয়েছে লকডাউনের জন্য। লকডাউনের ব্যাপারে এইবার কই একটু বাজারটা এলোমেলো আর কি দেখুন। তো সামগ্রিক পরিস্থিতি নিয়ে কি করবে, মানে এখনো কি বেচা হ্যাঁ 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 হ্যাঁ, কেমন চলছে সামগ্রিক পরিস্থিতি নিয়ে সেটা? পরিস্থিতি তো বেশি একটা ভালো বোঝা যায় না, কি দেখুন আপনার নাম? পরিস্থিতিও তত একটা ভালো বোঝা যায় না, এই আর কি। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম?
আমার নাম শবন রুদ্রপাল। কেমন চলছে বিক্রি? চলছে মোটামুটি। যেমন হ্যাঁ, যেমন এই তো আপনার সকাল থেকে এখন তো আমি 2টা মূর্তি বিক্রি করছি। গতবার কেমন বানাচ্ছেন ভাই, এই বছর কেমন মূর্তি বানাচ্ছেন? গতবারের মতোই এবারও ঠিক সেমই লাগতেছে আমার কাছে। রেটটা একটু বাড়ানো, রেট ঠিক আছে, রেট কোনো বাড়ে নেই, একই রেটে আছে। কাস্টমার কেমন আছে? কাস্টমারটা একটু কম আইতেছে গতবার থেকে, এবছর একটু কাস্টমারের সংখ্যাটা অনেকটা কম। মানে বোঝা গেল পূজা পার্বণ একটু কম করা হইতেছে। বিক্রি ভালো না এবার, কেন? ওই লকডাউন উপলক্ষে কাস্টমার এবার পূজাবালি বোধ হয় একটু কম করবে, তার জন্য বোধ হয় একটু বেচা কিনাটা একটু কম হইতেছে আর কি। তার মানে এখনও মানে বেচা কিনা লাগছে না। তো অনবিয়ন্ত রাত্র 8টা পর্যন্ত বুঝুন দেবো কি বিক্রি হয় কি না। তো মূর্তি আর হইলো সব কিছু তো লয়ে বই আরিছি সবাই মিলে, বেচা কিনা একবারে ভালো না। মানে হঠাৎ করে বেচা কিনা ভালো না, মানে ওই লকডাউনের উপলক্ষে আর কি, লকডাউনের উপলক্ষে তার জন্য তো মানুষের বাড়ি ঘরে বাড়িতেছে না, পূজাবালি বোধ হবে একটু কম হইব, তার জন্য একটু বেচা কিনা কম হইতেছে আর কি। কেমন মূর্তি আনছেন? হ্যাঁ, মূর্তি কেমন আনছেন? মূর্তি আছে অন্য অন্য বছরের মতন, অন্য অন্য বছর থেকে এবার মূর্তি কম হয়ে উঠছে, কম উঠলেও মানে মার্কেটে কোনো বেচা কিনা নাই আর কি। তার জন্যে আপনার দেখেন না সবাই মালিকরা বই হারিয়েছে লইয়া, আমরা যা প্রতি বছর বছর বেশি জিনিসপত্র লইয়া বই হারিয়েছি, বিক্রি নেই। মানে দেখা যাক বিষ্ণু বাবা কি হইব না হইব, তাইনের কাছে আর কি সব কিছু, তার জন্য। কিনলেন কেমন রেট? এটা গতবার চেয়ে বেশি, কেমন বেশি? গতবারের মূর্তি নিয়েছে 500 টাকা, এবার 600 টাকা। হ্যাঁ, মূর্তি কেমন চলছে, মানে কেমন মূর্তি পাওয়া গেছে? মূর্তি এবার একটু কম হচ্ছে। কম আছে। হ্যাঁ, আর কেমন জিনিসপত্রের দাম টাম, অন্য জিনিস কেমন জিনিসপত্রের দাম টাম নিয়ে মানে কেমন বাড়তেছে? রেটটা একটু বাড়তি। গতবার হ্যাঁ, গতবার একটু মার্কেটটা একটু চড়া। প্রতি বছর তো পূজা করেন, হ্যাঁ গতবারে চেয়ে একটু বেশি হয়েছে। হ্যাঁ, তো বাড়ি কোথায়? বাড়ি পদার্থ। কেমন চলছে? এবার মন্দা কেমন লাগে?
কারণটা কাস্টমার খুব কমাইতেছে, কিচ্ছু বুঝতেছি না। গেছে এবার ভালো ছিল, অন্য বছর গেছে বছর তো খুব ভালো ছিল, এই টাইমে পুরা মাল খালি হয়েছে, আর এবার খুব কম। আমি আছি তো, মানে পদ্ম পাতা আছে, পদ্ম ফুল আছে, শাপলা আছে, বেলপাতা আছে, তারপরে নারিকেলের চুলা টুলা সব কিছুই আছে। কত বছর ধরে ব্যবসা করতেছেন? 5-7 বছর। এমন কোনো সময় ছিল? না না, এমন কম, খুব কম, এমন হয়েছেই না। আমরা তো মাল দুর্বেলা মোটামুটি অর্ধেক থেকে বেশি লাগে। এবছর কীরকম আপনাদের বিক্রি বিশ্বকর্মা? অন্য বছর থেকে মানে কম হয়েছে। খুব কম? আচ্ছা, তো মানে চাহিদাটা কীরকম এবছর? চাহিদারও বেশি একটা ইয়া না করে, অন্য মূর্তি তো অন্য বছর মূর্তিও বানাইতাম বেশি, বেচা কিনি হয়তো এবছর বানাইছিও কম, বেচা কিনিও কম। কয়টা মূর্তি এনেছেন? আনছি 25 থেকে 30টা। বাড়ি কোথায় আপনার? মোহনপুর। আচ্ছা, কীরকম বিক্রি? কাল তো পুজো, এখন পর্যন্ত কীরকম বিক্রি হয়েছে? অনেক তো এরকম হয়েছে না, 30টা মূর্তি থেকে 5-6টা বেচছে। মূর্তির যে রেট রয়েছে কীরকম রেট? রেটও তেমন বেশি না, অন্য বছরের তুলনায় এমন ব্যস্ত আছি আমরা। মূর্তি নিজেই বানান? হ্যাঁ। মূর্তি বানানোর যে বিভিন্ন সামগ্রী রয়েছে এগুলি কি এবছর গত বছরের তুলনায় এবছর কি মানে দামটা কি বেশি না কম? তো আমরা মূর্তি জিনিস তো মানে বছর মানে বাড়াই কিনানো লাগে, মানে কেউ তো বাইরের থেকে মাল কলকাতার মাল, জিনিসপত্র কলকাতার তাই তারা দাম বেশি লাগে। আচ্ছা, এবার তো অন্য বছর তো এবার আগুন জিনিসপত্র আনতে পারে না বেশি, এটা তো এবার তো একটু বেশি দাম রাখছে। কিরকম বিক্রি হচ্ছে এবছর? বিক্রি ভালো হচ্ছে না। কি কি ফল আছে আপনার দোকানে? ওই তো আপেল আছে, নাশপাতি আছে, মুসম্বি আছে, আঙ্গুর আছে, খেজুর আছে। ক্রেতার সংখ্যা কি গত বছরের তুলনায় এবছর কম? এই বছর অনেক কম। আর জিনিসের দাম কিরকম? জিনিসের দাম কম হয়েছে। বিক্রি বেশি একটা ভালো হচ্ছে না? না, বিক্রি ভালো হচ্ছে না। কাল তো পুজো, এখন পর্যন্ত কত টাকা বিক্রি করতে পারলেন? এখন কত 1000 টাকা বিক্রি হয়েছে। কোন জায়গায় আপনার বাড়ি? আমার বাড়ি অভিষ্ঠিলা। নাম কি? গৌরাঙ্গচন্দ্র সাহা।